বহুত জন আমরা আবো সিলেবাস থেকে লইয়া কনফিউজ, মানে কোন চ্যাপ্টার আছে কোন চ্যাপ্টার নাই তাও আমরা জানি না আবো। তো আই থিঙ্ক এই ভিডিও দেখার পরে তোমার সায়েন্স আর ম্যাথস এর সিলেবাস সম্বন্ধে কোনো ডাউট স্যার থাকতো না। লেটস স্টার্ট। Press the bell icon on the YouTube app and never miss স্টার্টিং উইথ আমরা ম্যাথস এর সিলেবাস লইয়া কনফিউশন ফার্স্ট থেকে স্টার্ট হয়েছে। রিভিশন চ্যাপ্টার আমরা সিলেবাসও মেনশন করা আছে, পার্ট 1 পার্ট 2 আর পার্ট 3 একটা ওমিটেড, মানে একটা সিলেবাসও নাই। যেটা দেখেও স্টুডেন্টের মাথা পায় যে রিভিশন চ্যাপ্টার R1 আর R2, বাট কমপ্লিটলি রং। আমরা সিলেবাসে পার্ট 1 বলতে শুধুমাত্র R1 আর পার্ট 2 বলতে বোঝায় R2 R3 R4 R5। তো তোমাদের সিলেবাস হইল গিয়া R1 থেকে লইয়া আপ টু R5, রিভিশন R1 R2 R3 R5 পর্যন্ত সিলেবাস। R6 শুধুমাত্র সিলেবাস নয়, R6 বলতে তোমাদের পার্ট 3 বোঝায়। তোমাদের রিভিশন চ্যাপ্টার সিলেবাস R1 থেকে লইয়া R5 পর্যন্ত। আই থিঙ্ক এই রিগার্ডিং আর কোনো ইস্যু। 1 তো পুরা সিলেবাসও আছে, চ্যাপ্টার 2 পুরা সিলেবাসও আছে, চ্যাপ্টার 3 পুরা আছে, চ্যাপ্টার 4 পুরা আছে, চ্যাপ্টার 5 পুরা আছে, চ্যাপ্টার 6 থেকে কনফিউশন। চ্যাপ্টার 6 এর সিলেবাসও লেখা আছে আপ টু ইউনিট 6.4, মানে স্টুডেন্টে বুঝলেন ইউনিট 6.4, দ্যাট মিনস আমরা অনুশীলনী 6.4 পর্যন্ত। বাট ব্র্যাকেটও যে পার্ট লেখা আছে আপ টু এক্সারসাইজ 6.3, মানে তোমার অনুশীলনী 6.3 পর্যন্ত সিলেবাস। 6.1 6.2 6.3 পর্যন্ত সিলেবাস, 6.4 5 সিলেবাসও নাই। বহুত জনে আমারে মানে মেসেজ করতে স্যার 6.4 মানে ভিডিওস দিলে না, 6.5 কিতা করতাম বুঝিয়ান না। তো মাত বালা করে বুঝো, তোমার আসাম বোর্ডর তোমার 6.4 আর 6.5 তোমার সিলেবাস থেকে কাট করা হয়েছে, অমিট করা হয়েছে, এখন সিলেবাসও নাই। তো এগুলো রিগার্ডিং কিছু আই থিঙ্ক তোমার না থাকতো না। তোমার 6.1 6.2 6.3 ও চ্যাপ্টার এখন তোমার সিলেবাসও আইলা। চ্যাপ্টার 7 ফুরা আছে, চ্যাপ্টার 8 ফুরা, চ্যাপ্টার 9 তোমার সিলেবাসও নাই, ফুরাফুরি দেখো ক্রস মারা, ফুরা সিলেবাসও নাই তোমার। চ্যাপ্টার 10 ফুরা আছে, চ্যাপ্টার 11 তো গেলে তোমার দেখো লেখা আছে আপ টু ইউনিট 11.2, ইউনিট 11.2 পর্যন্ত ঠিক আছে। বাট তোমার অনুশীলনী শুধুমাত্র এক্সারসাইজ 11.1, মানে অনুশীলনী 11.1 মানে 11.1 তোমার সিলেবাসও, 11.2 তোমার সিলেবাসও নাই। তো তোমাদের একটা অনুশীলনী 11.1 যেগুলো আমি অলরেডি স্টার্ট করে দিয়েছি, 1 2 3 করাইছি, আগামীকালকে 4 5 6 করাই দিব তোমার। চ্যাপ্টার 12 লইয়া, চ্যাপ্টার 12 এর কনফিউশন দেখো, চ্যাপ্টার 12 এর লইয়া তোমার 12.1 12.2 তোমার সিলেবাস। আজকে একজনে জাস্ট নাও একজন মেসেজ করছে আমারে যে স্যার 12.3 ভিডিও দিলে না। তো 12.3 ভিডিও আমি দিতাম খেনে আরেকবার, বিকজ 12.3 সিলেবাসও আমার নাই। আমি সিলেবাস থেকে প্রিপারেশন, আমরা এক্সাম প্রিপারেশন করতাম। হ্যাঁ, আমি তোমার ভিডিও 12.2 ভিডিওর মধ্যে হইয়া দিছি। 12.3 তে কিছু কোয়েশ্চন তুমি করলে তোমার এক্সামের লাগে বালা, প্রিপারেশনের লাগে বালা। তো সিলেক্টিভ যখন হয়ে যাচ্ছে আমি তোমার ওখন প্রিপারেশন করতে পারলাই। কোয়েশ্চন নাম্বার 6 না 7 একটা আছে যেগুলো আমরা 12.2 কোয়েশ্চন নাম্বার 13 লগে মিলিয়ে তোমাদের বই চেক করলে দেখিলে বা সেম টেবিল কভার ও নকশা ডিজাইন করা আছে, বা সেম তিনটা আমরা 12.2 করছি 6টা নকশা আলা, 12.3 তোমার 6টা বা 3টা নকশা আলা আছে, তোমাদের চেক করতে পারবে। তো 12.3 থেকে সিলেক্টিভ কিছু কোয়েশ্চন করো, বাকি কোয়েশ্চন করার কোনো দরকার নাই তোমার। আই থিঙ্ক তোমার ক্লিয়ার হয়েছে। সেম তোমার আপ টু চ্যাপ্টার 12 থেকে সিলেবাস 12.2 পর্যন্ত অনুশীলনী। সেম তুমি দেন চ্যাপ্টার 13 থেকে 13.1 13.2 তোমার অনুশীলনী 13.1 অনুশীলনী 13.2 যেগুলো আমি অলরেডি করাই দিলাইছি। এমসিকিউ 2 আমি আপলোড করবো। নভেম্বরের ভিতরে তোমার ম্যাথসের সিলেবাস পুরোপুরি শুরু হয়ে যাবো। সায়েন্স ম্যাথসের সিলেবাস আমার ফার্স্ট টাইম দেখায় তুমি যেন আমার চ্যানেল দেখতে পারবা, যেখানে আমি সায়েন্স আর ম্যাথসে চ্যাপ্টার ওয়াইজ ইম্পর্টেন্ট এমসিকিউস চ্যাপ্টার ওয়াইজ পুরো এক্সপ্লেনেশন করে দেই, আর দেখলে তোমার বহুত বেশি। আর যারা যারা এখনো সাবস্ক্রাইব করছো না কাইন্ডলি সাবস্ক্রাইব করে রাখিও। আর চ্যাপ্টার 13 থেকে তো গেল, চ্যাপ্টার 14 থেকে সেম 14.1 14.2 14.3 পর্যন্ত আমরা 14.4 আমরা সিলেবাসও নাই, কিন্তু ইউনিট লেখা আছে 14.4। তোমাদের ইউনিট 14.4 মানে অনুশীলনী 14.4 নাই, খেয়াল রাখিও। তোমাদের দেখো খণ্ড লেখা আছে বইয়ের মধ্যে পার্ট 1 পার্ট 2 ওলা। তো তোমার 14.3 পর্যন্ত সিলেবাস, চ্যাপ্টার 15 পুরাও আছে। তো আই থিঙ্ক তোমার ই ম্যাথস রিগার্ডিং কোনো কনফিউশন আর থাকতো না। আর আই থিঙ্ক তুমি বুঝছো কোন মান পাচ্ছে, বিকজ বহুত জনের কনফিউশন একটা সিরিয়াসলি স্টিল আবো সিলেবাস লইয়া কনফিউশন ও আছে ও না গেলে আছে এগুলো তোমার সেকেন্ড ইন্টারেস্ট সিলেবাস এস পার একাডেমিক ক্যালেন্ডার। হ্যাঁ, আচ্ছা কাজার ডিস্ট্রিক্ট যারা তোমার অলরেডি চ্যাপ্টার 10 কিন্তু ই এক্সামের মধ্যে হয়ে গেছে, দ্যাট মিন্স তোমার সেকেন্ড ইন্টারেস্ট একটা থাকতো না। বাদ বাকি শ্রীভূমি ডিস্ট্রিক্টটা কিন্তু সিলেবাসের মধ্যে একটা আছে। আচ্ছা লেটস গো উইথ দ্য সায়েন্স সিলেবাস। আমি সায়েন্স সিলেবাস হয়ে গেলে এমন কোনো কনফিউশন নেই, বিকজ সব চ্যাপ্টারও সিলেবাসও আছে। সেকেন্ড ইউনিটের সিলেবাস তোমার স্ক্রিনের মধ্যে আছে, তুমি প্রিপারেশন করতে পারবে। আর চ্যাপ্টার 2 কাজার ডিস্ট্রিক্ট হয়ে গেছে হাফ ইয়ার, দ্যাট মিন্স সেকেন্ড ইউনিটেরও নাই। আচ্ছা প্রিটেস্ট সিলেবাস আসতে বই, সায়েন্সের ফুরা বই, ম্যাথসের ফুরা বই। প্রিটেস্ট সিলেবাস মানে ফাইনালেরও সিলেবাস তোমার। আচ্ছা সায়েন্স সিলেবাস থেকে এমন কোনো কনফিউশন নেই, বিকজ সব চ্যাপ্টার সিলেবাসও আছে, কোনো চ্যাপ্টার কাট হয়েছে না। হ্যাঁ, প্রবলেম স্টার্ট হয়েছে চ্যাপ্টার নাম্বার 8 লইয়া।
চ্যাপ্টার নাম্বার 8 বহুত জনে খর স্যার এগুলো তো কিতা করছে না একটার উপরে কোনো মার্ক দিছে না তুমি দেখতে পারবা সিলেবাসের উপরে কোনো কিতা নাই না হাফ ইয়ারলি আছে না অ্যানুয়ালি আছে আব দেখো তুমি যদি ম্যাথস সিলেবাস চ্যাপ্টার নাম্বার 9 নাই তো সিলেবাসের নিচে কিন্তু সেবাই সুন্দর করে মেনশন করে হইয়া দিছে চ্যাপ্টার 9 ইজ টোটালি এক্সক্লুডেড ফ্রম দ্য সিলেবাস চ্যাপ্টার 9 পুরাপুরি সিলেবাস থেকে এক্সক্লুড করে দিছে কিন্তু সায়েন্সের চ্যাপ্টার 8 রিগার্ডিং কোনো কিছু ইলা কিছু কইছে না সেবাই দ্যাট মিন্স এন্ড এজ পার তোমাদের স্ক্রিনে দেখা সিলেবাস লাগাইলে আছে দুইটা সিলেবাসের মধ্যে কিন্তু চ্যাপ্টার 8 সিলেবাসের মধ্যে আছে দ্যাট মিন্স দেখো চ্যাপ্টার 8 তোমাদের ফাইনাল এক্সামের মধ্যে আছে স্টিল কোনো মানে তোমাদের তরফ থেকে হয়তো মার্কিং করতে কোনো একটা মিস্টেক হয়ে গেছে সেবার তরফ থেকে অফিসিয়াল প্রিন্ট একটা আছে এটার মধ্যে কিন্তু এক্সক্লুড করে কোনো কিছু লিখে দিছে না সেবার মানে ওয়েবসাইটও এবার তারা যে অফিসিয়াল পিডিএফ দিছে এগুলোর মধ্যে কিন্তু চ্যাপ্টার 8 নাই বলে কিছু কইছে না বাট স্টিল তোমাদের সামনে দেখো দুইটা স্ক্রিন আমি লাগাইছি যেগুলো ধরে হয়ে দিছি অলরেডি স্কিল তোমাদের সামনে আমি হাফ ইয়ারলি তোমাদের সেকেন্ড ইউনিটের সিলেবাস দিয়েছি আমি দুইটা স্কুলের অলরেডি কিন্তু চ্যাপ্টার 8 সিলেবাসের মধ্যে আছে দ্যাট মিন্স তোমাদের চ্যাপ্টার 8 প্রিপারেশন করতে লাগবে হ্যাঁ এখন যদি কোনো ইন ফিউচার মানে সেবায় যদি কোনো নোটিফিকেশন দেয়া তোমার ক্যান্সেল করে দে দেখো ফরার মাত বাট এখন তুমি কিন্তু চ্যাপ্টার 4 তে লাগবে আই থিঙ্ক তোমাদের সিলেবাস লয়ে কোনো ডাউটস আর থাকতো না সায়েন্স ম্যাথে তুমি ফলো বেশ করিয়া সিলেবাসের কেওস যাইও না ইয়া সিলেবাস জরুরি জানা যাবে বিকজ সিলেবাস যদি আন্দু ফলো মনে করো তুমি এখন 12.3 করলে বড় অনুশীলনী 13.3 করলে 13.4 করলে বড় বড় অনুশীলনী তোমার টাইম ওয়েস্ট হবে বহুত টাইম তোমার যাইব রাদার দেন তুমি আগে সিলেবাস জানা তোমার লাগে ইম্পর্টেন্ট তো সিলেবাস জানলে তুমি প্রিপারেশন স্ট্রং হইলো তোমার বালা করে মন লাগাইয়ে ফলো and I hope তোমার কনফিউশন ক্লিয়ার হইছে Press the bell icon on the YouTube app and never miss another update.